এই কবর বে কবর, কোথায় কবর? এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা। আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর। কোথায়? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়ন। মার্কস করছে। তো প্রথমে যে আবৃত্তি প্রতিযোগী আসছে তার মোটামুটি আবৃত্তি ভালো ছিল। সে আবৃত্তি করছে অরিজিনাল এইভাবে, কবর জসীমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তুই। এখানে ওখানে ঘুরিয়া ফিরতি ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি, এত সোনা মোর ছড়াইয়া দিল তারা। যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সে চলে গেছে। তারপরে আসছে এলাকার এক নেতা। সে চিন্তা করছে আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি এখন আমার চর্চা কেমন আছে। নেতা তো নেতাই, নেতা তার মতো ভাব সামনে আসে। নেতাদের তো সবসময় বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতা এসে কবিতা আবৃত্তি করছে এইভাবে। কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা চেয়ার টেবিল উল্টে ফিরে গেছে, তাদের মাথায় পানি টানি দিয়ে আবার উঠানো হচ্ছে। তো যাই হোক, কোনোরকম শান্ত হলো পরিবেশ। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। এই প্রতিযোগী আসছে, আমাদের কিছু কিছু ছেলে দেখা যায়, ছেলে কিন্তু খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতে খুব শরম পায়। এরকম কিছু যুবক আছে না? এরকম একটা লাজুক একটা যুবক আছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তো দাদি তাকে নিয়ে গেল যে এই ছেলে তো সময় নষ্ট করছে, এর সঙ্গে হবে না। তারপরে আসলে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসে সে একটু ইমোশনাল টাইপের। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আরেকজনের চোখে পানি দেখলে সে নিজেই কেঁদে দেয়, এই টাইপের একটা ইমোশনাল ছেলে আসছে। সে এসে আবৃত্তি করছে বলে, তাকেও নিয়ে গেল যে একে দিয়ে হবে না, এই যেভাবে কান্নাকাটি শুরু করছে। তারপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়া চাষা। সে চিন্তা করছে আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তো মুরব্বী পান খেতে খেতে আসে তার মতো। এইখানে তো দাদি কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর, হ্যাঁ 30 বছর বিজয়ী ছুঁইছি দুই নয়নের জলে। যাই হোক, সে তার মতো করে আবৃত্তি করে চলে গেল। তারপরে আসছে একটা ছেলে যে একটু তোতলা টাইপের, কথা বলতে একটু কষ্ট হয়, একটু দেরিতে বের হয় কথা। তো সে এসে আবৃত্তি করছে এভাবে, এইখানে তো আদিত্য, ওইটা আলিম গাছের মানে সে আর বলতে পারছে না, তলে গিয়ে আটকে গেছে আর কি। তারপর তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কবিতা আবৃত্তি করলে তো সারা রাত চলে যাবে, আর শেষ হবে না। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। সে একটু ওই নোংরা পরিবেশে থাকে, তো গায়ে একটু চুলকানি টুলকানি আছে। তো সে এসে আবৃত্তি করছে কবর জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই দিয়েছি দুই নয়নের জলে। তো তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কাজ হবে না, কারণ এই যেভাবে চুলকানি শুরু করছে একটু পরে গায়ে কাপড় চুল থাকবে না। সে গেল। তারপরে আসছে আরেকজন প্রতিযোগী। এই প্রতিযোগী আবার একটু মানে সমস্যা, ওই প্রোগ্রামে এসে বিরিয়ানি টিরিয়ানি বেশি খাইছে, তো পেটে একটু সমস্যা। তো সে এসে আবৃত্তি করছে এভাবে, কবর জসীমউদ্দিন, তাকে নিয়ে গেল যে স্টেজ নষ্ট করে ফেলবে, একে দিয়ে হবে না। তারপরে আসছে সর্বশেষ আসছে
একটা আনকমন মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নো মেল নো ফিমেল, পুরুষও না মহিলাও না, এটা কিছু মানুষ আছে না, কি বলে তাদেরকে? হিজড়া আসছে একটা। সেও চিন্তা করছে আমিও তো পড়ছি স্কুলে থাকতে, তাই হিজড়ার আবৃত্তি করার ঢং ছিল, তাদের একটা ঢং আছে না আলাদা, সে এসে আবৃত্তি, এই কবর বে কবর, কোথায় কবর, এই নিচে টাকা সেটা উপরে টাকা, আমার কবিতা দেয়, কবিতা দেখতে বলছি অন্য কিছু না। এইখানে তোর দাদি কবর কোথায়, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে। ধন্যবাদ সবাইকে। এই বিনোদনটা হলো সাময়িক, কিছু সময় একটু আমরা হাসলাম, কিন্তু আমাদের স্থায়ী হাসি কোনটা জানেন? স্থায়ী হাসি হলো আজকে যে সমস্ত অভিভাবকগণ তাদের সন্তানদেরকে দেখলো যে আমরা যে বয়সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম সেই বয়সে আমার ছেলে জানাজার নামাজ পড়াতে পারে, এইটা দেখে যে অভিভাবকের মুখে হাসি ফুটে উঠল, এই হাসিটা হলো স্থায়ী হাসি, এবং এই হাসিটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। আমি যে হাসিটা দিচ্ছি ওইটা মূলত একটা সালাদ ছবি। আপনারা যে বিয়ে বাড়ি গেলে বিরিয়ানি খান না, অথবা খুব হাই খাবার খান, ওই খাবার খাইতে খাইতে একসময় একটু অরুচি ভাব চলে আসে, গ্যাসের প্রবলেম এবং তেল খাইয়ে একটু বিরক্ত ভাব আসে, তখন একটু সালাদ নিলে শশা টশা খাইলে আবার একটু রুচি ফিরে আসে। ওই শশার কাজটা দিয়ে আমি, অর্থাৎ আপনাদের একটু আনন্দ দিলাম, আপনারা একটু আবার চাঙা হলে। তারপরে আজকের এই অনুষ্ঠানটা যদি সফল হয়, সবচাইতে মানে আসল হাসি, বাস্তব যে হাসিটা ফুটে উঠবে সবার মুখে, মানে সবার আগে যার মুখে ফুটে আসবে সে হলো আমাদের আহমদুল্লাহ আশরাফি ভাই, যার অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠছে এই দারুল আরকাম মাদ্রাসাটা। এই মাদ্রাসাটা ভালো মতো চলছে কি চলছে না তার একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করা হয়েছে অলরেডি। এখন আপনারা যদি তার পাশে দাঁড়ান এবং তাকে উৎসাহ দেন, তার আলহামদুলিল্লাহ আমরা যতটুকু এসে জানলাম তার হৃদয়টা আল্লাহ তাআলা যত বড় করেছে, তিনি নিজের উদ্যোগে এতগুলো এতিম ছাত্রকে যেহেতু এত দূর চালাতে পেরেছে, তা আপনারা যারা মহল্লাবাসী আছেন তারা যদি তার পাশে থাকেন, আশা করা যায় এই মাদ্রাসায় আরো অসংখ্য এতিম ছাত্র যাদের অভিভাবকহীনভাবে সমাজে অবহেলিতভাবে লালিত পালিত হচ্ছে, তারাও ইনশাল্লাহ এখানে এসে কোরআনের ছোঁয়া পেয়ে কোরআনের হাফেজ আলেম হয়ে যেতে পারে না ইনশাল্লাহ? তো আমরা সকলেই তার সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ। দিনই কাজে কেউ কারোর সঙ্গে হিংসা করবো না, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিধর্মীরা, বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু আমরা মুসলমানরা নিজেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। দিন সামান্য ছোটখাটো মাসাইল নিয়ে আমরা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করছি, সামান্য একটা আধিপত্য বিস্তার নিয়ে আমরা বিভেদ সৃষ্টি করছি। যাই হোক, এইসব কথা এখন আপনাদের বললে আপনারা ঘুমায় পড়বেন, কারণ রাত অনেক হয়ে গেছে। আপনাদের ঘুম ভাঙানোর মতো বয়ান নিয়ে আমার পরে আসছেন আপনাদের এই আয়োজনের আজকের একজন আলোচিত বক্তা, যিনি সারা বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা, মোবারক করিম আশরাফি সাহেব, তাই না? হযরত আছেন, অপেক্ষা করছেন। আমি এখন একটু আপনাদের একটু সালাদ দিয়ে চলে যাচ্ছি। সালাদটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসছি, তো কবিতাও তো আমাদের সংস্কৃতির একটা অংশ, তাই না? কবিতা আবৃত্তি আমরা সবাই পছন্দ করি, এবং কবিতা আবৃত্তি এমন একটা জিনিস যে কবিতা জিনিসটা যে 2-4 ঘন্টা বয়ান করে যে জিনিসটা বোঝানো যায় না, ছোট্ট একটা কবিতা দিয়ে অনেক সময় ওই বিষয়টা মানুষকে বোঝায় ফেলানো হয়। একজন কবি পুরো একটা উপন্যাসের কাহিনী তার ছোট্ট একটা 20 লাইনের কবিতার মধ্যে নিয়ে আসতে পারে, এমন একটা শক্তিশালী সংস্কৃতি সাহিত্য কবিতা। তো যাই হোক, ওই সাহিত্য আলাপ করবো না, আমার কাজ যেহেতু হাসানো, একটু হাসাই। সেটা হলো আমাদের বাংলাদেশের পল্লী কবি নামে পরিচিত যিনি, নাম কি? পল্লী কবি জসীমউদ্দীন। তার একটা হৃদয় বিদারক কবিতা আছে, যে কবিতাটি শুনলে যে কোনো মানুষের চোখে পানি আসবে। কবিতাটা হলো কবর কবিতা। এই কবিতাটা লিখে তিনি জনপ্রিয় হয়েছিলেন এবং পল্লী কবি খেতাব পেয়েছিলেন। তো কবর কবিতাটা বিভিন্নভাবে আবৃত্তি করে শোনাবো আপনাদের এখন। তো একটু সাইডে যান, নাতে মুখে গোতা লাগতে পারে। তো একটা জায়গায় প্রতিযোগিতা চলছে, কবর কবিতা যে যত সুন্দর করে আবৃত্তি করবে তার মার্কস তত বেশি, তাকে পুরস্কার দেওয়া হবে। তো এরকম বিচারকরা আশেপাশে আছে, চেয়ার টেবিল নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ব্লগটি খুবই স্পেশাল, বিকজ আজকে আমি যাচ্ছি কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড মিস্ত্রিপুকুর পাড় সংলগ্ন দারুল আরকাম মাদ্রাসা। সেখানে আজকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে শানে মদিনা শিল্পী গোষ্ঠী এবং কলরব শিল্পী গোষ্ঠী ও তাওহিদ শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন, এবং থাকছে বিশেষ আকর্ষণ
মহিউদ্দিন হাসান খান ওরফে খান সাহেব, আপনারা যাকে ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন, যার ভিডিও ফেসবুকে ভাইরাল, তিনি মানুষকে বিনোদন দিতে ভালোবাসেন, বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। সো ব্লগটি কন্টিনিউ করুন। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। ফাইনালি দীর্ঘ জার্নিংয়ের পর আমরা এসে পৌঁছেছি অনুষ্ঠান স্থলে। অনুষ্ঠান আসর পর থেকে ধারাবাহিকভাবে চলছে। মাদ্রাসার ছাত্রসহ আশেপাশের শিল্পীবৃন্দ যারা ছিল তারা অনুষ্ঠান চালিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন সকলের প্রিয় বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি আমাদের মাঝে খুব সুন্দরভাবে এসেছেন। তো আপনারা ওনার পারফরমেন্স অবশ্যই দেখবেন। আমি ইনশাআল্লাহ ব্লগের মধ্যে ওনার পারফরমেন্সগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। সো সকলে কন্টিনিউ করুন ব্লগটি। بسم الله الرحمن الرحيم قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته কি করে করি আমি শুকরিয়া তোমার পাই না খুঁজে সাজে হৃদয়ে আমার কি করে করি আমি শুকরিয়া তোমার পাই না খুঁজে সাজে হৃদয়ে আমার ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো
আলহামদুলিল্লাহ শাসক তুমি রাজাক তুমি সত্তার হান্নান মানব জাতির শাসন নীতি তোমার বিধান শাসক তুমি রাজাক তুমি সত্তার হান্নান মানব জাতির শাসন নীতি তোমার বিধান ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ মুসলিমদের কোরআন সুন্নাহ দিলেতে ঈমান মধুর সুরে মোদের কণ্ঠে ইল্লাল্লাহটা মুসলিমদের কোরআন সুন্নাহ দিলেতে ঈমান মোদের সুরে মোদের কণ্ঠে ইল্লাল্লাহটা ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ কি করে করি আমি শুকরিয়া তোমার পাই না খুঁজে ভাষা যে হৃদয়ে আমার ও আল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ তাই তো বারে বারে বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से डरी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से डरी है ओ हाशिमी मौकी ओ हाशिमी मौकी मदनी दो अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है मक़दूम मुरबी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है मक़दूम मुरबी है वही वाली कुल है उस पर है नज़र उस पर है नजर सारे ज़माने के लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनी वो अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। الشمس ضحى चेहरा अनवर की चमक है, वल्लैल सजा कैसों हजरत की लटक है। الشمس ضحى चेहरा अनवर की चमक है, वल्लैल सजा कैसों हजरत की लटक है। الشمس ضحى चेहरा अनवर की चमक है, वल्लैल सजा कैसों हजरत की लटक है। उस पर है नजर, उस पर है नजर सारे जमाने के नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनी वो अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। ঘুমন্ত মানুষের রক্তের ছিটা পড়ে আর কত জমিনটা ভিজবে। আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে কুকুরের মতো করে মারবে। জঙ্গিবাদের সব কারখানা তোমাদের, আমরা তো অপবাদে ভুগেছি। একবার বলো দেখি মুসলিম কার ঘরে কামান বুলেট নিয়ে ছুটেছি। এইবার শেষ আর অনেক খেয়েছি মার, হাতে মোর খুন মাখা শমশি। ইবাদত হবে আজ রক্তের হরিকেল, জেগে ওঠো শত কোটি মহাবীর। জীবন্ত মানুষের কান্নার হাজারি একবার চোখ মেলে দেখো। শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে দেখো। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো বেশি নেই, মাহদির দেরি নেই, কিয়ামত আসছে খুব তেরে। গাদ্দারি করে যদি মুসলিম নেতা হয়, ভয় নেই যোদ্ধারা আসছে। এখনো মিনার ফেটে আল্লাহু আকবার আযানের ধ্বনি উড়ে ভাসছে। এখনো হয়নি শেষ, মাসলুম হয়ে এক জিহ্বাটা টেনে ধরো জালিমে। টেনে ধরো মাসলুম মুনাফিক গাদ্দার ইহুদি পা চাটা গোলামে। যাদের কারণে আজ দুশ্মনী হাতিয়ার মুমিনের বুকটাকে পড়েছে। এদেরকে চিনে নাও, মুখোশটা খুলে দাও, এতদিন কৌশলে লুটেছে। বিদেশি ডলার দেখে চোখটা পাল্টে গেছে, এদেরকে তালিকায় রেখো। শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে ডাকো। জাগো 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 জেগে ওঠো মুসলিম, জেগে ওঠো মুক্তির ঝংকারে। সময় তো
বেশি নেই মাহদির দেরি নেই কিয়ামত আসছে খুব তেরে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কিয়ামত আসছে খুব তেরে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কিয়ামত আসছে খুব তেরে Indal orang kata I am a disco dancer. I am a disco dancer. Basically, অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশা, ম্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন। তারপর যে কথা বলছিলাম, যখন এগুলো আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর ফসলের খেয়ে তো অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিডরের চারিদিকে কান পাতলেই শুধু শোনা যায় কোথায় পালাবে সুন্দরী, এখন তো তুমি আমার হাতের মুঠোয়। আজকের মাদ্রাসার মোহতাম সাহেব এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্পাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন খেলার খবর, ব্যাস রান্না হয়ে গেল। এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দেবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল পাসপোর্ট সাইজ, মুখে ছিল কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে এখনো কিছু না বললে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। इश्क़ी रंग में रंग जाओ मेरे यार, इश्क़ी रंग में रंग जाओ मेरे यार। आरज़ू ये है कि वो क़ल्ब मुअत्तर व मुताहर व मुनव्वर व मुजल्ला व मुसफ़्फ़ा दुने आला जो नज़र आए कहीं जलवाए रोए शहे अबरार। आरज़ू ये है कि वो क़ल्ब मुअत्तर व मुताहर व मुनव्वर व मुजल्ला व मुसफ़्फ़ा दुने आला जो नज़र आए कहीं जलवाए रोए शहे अबरार। जिनके कदमों की चमक चांद सितारों में नजर आए, जिधर से गुजर जाए वही नाम चमक जाए, दमक जाए, महक जाए, बने रौनक गुलजार। इश्क़ी रंग में रंग जाओ मेरे यार, इश्क़ी रंग में रंग जाओ मेरे यार। वरफ़अना लक ज़िक्रक की इश्क़ आया तौसीफ़ में तफ़सीर में तशरीह में तौदीह में तज़मीर में हर अहद की शामिल है ज़ुबान। वरफ़अना लक ज़िक्रक की इश्क़ आया तौसीफ़ में तफ़सीर में तशरीह में तौदीह में तज़मीर में हर अहद की शामिल है ज़ुबान। लब हसन रवाहा व लब फातिमा ज़हरा व अली आबिद बीमार वसीरी दुहने उर्फ़ी व जामी लब सादी व रज़ा सरूशान। इश्क़ी रंग में रंग जाओ मेरे यार, इश्क़ी रंग में रंग जाओ मेरे यार। इश्क़ी रंग में रंग जाए मुहाजिर हो के पख्तून बलूची हो के पंजाबी व सिंधी व बंगाली के व हिंदी, इस खित्ती के कबीले की ज़बान इससे नहीं कोई सरोकार। इश्क़ी रंग में रंग जाए मुहाजिर हो के पख्तून बलूची हो के पंजाबी व सिंधी व बंगाली के व हिंदी, इस खित्ती के कबीले की ज़बान इससे नहीं कोई सरोकार। जमाए इश्क़ मोहम्मद जो पहन लेता है हर खार को फूल बना लेता है, दुनिया को झुका लेता है, करता है ज़माने को मोहब्बत का
आशिकान इश्क की रंग में रंग जाऊं मेरे यार इश्क की रंग में रंग जाऊं मेरे यार ए अदीब अभी ही अल्फाज के अंबार से हम खेलते रह जाए मगर हक की सना गोई अदा फिर भी न कर पाए ये जज्बात ज़बानों कलमों फिक्रों ख़याल ए अदीब अभी ही अल्फाज के अंबार से हम खेलते रह जाए मगर हक की सना गोई अदा फिर भी न कर पाए ये जज्बात ज़बानों कलमों फिक्रों ख़याल उनकी मिदहत की मलाइक का वजीफा है सहाबा का तरीका है इबादत का सलीका है ये खालिक का पसंदीदा है कुरान का है इसमें शिआर इश्क की रंग में रंग जाऊं मेरे यार इश्क की रंग में रंग जाऊं मेरे यार इश्क की रंग में रंग जाऊं मेरे यार। লিখে তিনি জনপ্রিয় হয়েছিলেন এবং পল্লী কবি খেতাব পেয়েছিলেন। তো কবর কবিতাটা বিভিন্নভাবে আবৃত্তি করে শোনাবো আপনাদের এখন। তো হুজুর একটু সাইডে যান, নাকে মুখে গোতা লাগতে পারে। তো একটা জায়গায় প্রতিযোগিতা চলছে, কবর কবিতা যে যত সুন্দর করে আবৃত্তি করবে তার মার্কস তত বেশি, তাকে পুরস্কার দেওয়া হবে। তো এরকম বিচারকরা আশেপাশে আছে, চেয়ার টেবিল নিয়ে বসে আছে, মার্কস করছে। তো প্রথমে যে আবৃত্তি প্রতিযোগী আসছে তার মোটামুটি আবৃত্তি ভালো ছিল, সে আবৃত্তি করছে অরিজিনাল এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই টুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সে চলে গেছে। তারপরে আসছে এলাকার এক নেতা, সে চিন্তা করছে আমিও তো ছোটোবেলা আবৃত্তি করছি, দেখি এখন আমার চর্চা কেমন আছে। নেতা তো নেতাই, নেতা তার মতো ভাবসাব নিয়ে আসছে। তাই নেতাদের তো সবসময় বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতা এসে কবিতা আবৃত্তি করছে এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেছে, তাদের মাথায় পানি টানি দিয়ে আবার ওঠানো হয়েছে। তাই যাই হোক, কোনোরকম শান্ত হইল পরিবেশ। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। এই প্রতিযোগী আসছে, আমাদের কিছু কিছু ছেলে দেখা যায়, ছেলে কিন্তু খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতে খুব শরম পায়, এরকম কিছু যুবক আছে না আমাদের সামনে? এরকম একটা লাজুক একটা যুবক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তোর দাদির খবর ডালিম গাছ, তাকে নিয়ে গেল যে এই ছেলে তো সময় নষ্ট করছে, এর সঙ্গে হবে না। তারপরে আসলে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে একটু ইমোশনাল টাইপের। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আরেকজনের চোখে পানি দেখলে সে নিজেই কেঁদে দেয়, এই টাইপের একটা ইমোশনাল ছেলে আসছে, সে এসে আবৃত্তি করছে এইভাবে। কবর এইখানে তো দাদির কবর, ও দাদি রে। তাই তাকেও নিয়ে গেল যে একে দিয়ে হবে না, এ যেভাবে কান্নাকাটি শুরু করছে। তারপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়া চাষা, সে চিন্তা করছে আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তা মুরব্বী পান খেতে খেতে আসছে তার মতো। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদি কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর 30 বছর বিজয় ছুঁইছি দুই নয়নের জলে। যাই হোক, সে তার মধ্যে করে আবৃত্তি করে চলে গেল। তারপরে আসছে একটা ছেলে যে একটু তোতলা টাইপের, কথা বলতে একটু কষ্ট হয়, একটু দেরিতে বের হয় কথা। তো সে এসে আবৃত্তি করছে এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর ওইটা আলিম গাছের তো
মানে সে আর বলতে পারছে না, তলে গিয়ে আটকে গেছে আর কি। তারপর তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কবিতা আবৃত্তি করলে তো সারা রাত চলে যাবে, আর শেষ হবে না। তারপরে আসছে আর একজন প্রতিযোগী, সে একটু ওই নোংরা পরিবেশে থাকে তো, গায়ে একটু চুলকানি আসে, তো সে এসে আবৃত্তি করছে ভাই কবর জসীমউদ্দিন। এইখানে তোর তো তাকে নিয়ে গেল যে একে দিয়ে কাজ হবে না, কারণ এই যেভাবে চুলকানি শুরু করছে একটু পরে গায়ে কাপড় চোপড় থাকবে না, তাই সেও গেল। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। এই প্রতিযোগী আবার একটু মানে সমস্যা, ওই প্রোগ্রামে এসে বিরিয়ানি টিরিয়ানি বেশি খাইছে তো, পেটে একটু সমস্যা, তাই সে এসে আবৃত্তি করছে এইভাবে কবর জসীমউদ্দিন। এইখানে তোর দাদি কবর তাকেও নিয়ে গেল যে তো স্টেজ নষ্ট করে ফেলবে, একে দিয়ে হবে না। তারপরে আসছে সর্বশেষ আসছে একটা আনকমন মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নো মেল নো ফিমেল, পুরুষও না মহিলাও না, এই টাইপের কিছু মানুষ আছে না, কি বলে তাদেরকে? হিজড়া আসছে একটা। সেও চিন্তা করছে আমিও তো পড়ছি স্কুলে থাকতে, তাই হিজড়ার আবৃত্তি করার ঢং ছিল, তাদের একটা ঢং আছে না আলাদা, সে এসে আবৃত্তি হচ্ছে এই কবর বে কবর, কোথায় কবর? এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা, আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে যারা শেষ অবধি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করেছেন, বাট আমরাও অনেক এনজয় করেছি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।